আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুধুমাত্র 4 মাসের মধ্যেই ইসরায়েলের 50টি লক্ষ্যবস্তুকে পুরোপুরি তছনছ করে দিয়েছে হিজবুল্লাহ। নেতানিয়াহুর পরিকল্পনায় পুরোপুরি পানি ঢেলে দিয়েছে এই মুসলিম লেবানন সমর্থিত গোষ্ঠীটি। প্রায় 50টি গুরুত্বপূর্ণ ইসরায়েলি লক্ষ্যবস্তুকে তারা সফল টার্গেটে পরিণত করেছে এবং এখান থেকেই প্রায় 500 ইহুদি সেনাকে তারা হত্যা করেছেন। এদিকে লোহিত সাগরে হুতিদের অভিযান, ইউরোপের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটিশ অর্থনীতি। জানিয়ে দিব তাইওয়ানের আশেপাশে চীনের বিমান ও জাহাজ শনাক্তের দাবি। এদিকে এবার ইয়েমেনের 36 লক্ষ্যবস্তুতে মার্কিনীদের হামলা। থাকবে নতুন চুক্তি নিয়ে হামাসের মধ্যে শুরু হয়েছে মতবিরোধ। সর্বশেষ জানিয়ে দিব মুনাফিক ও ইহুদিদের শেষ পরিণতি সম্পর্কে কি বলা রয়েছে কুরআন মজিদে। জানিয়ে দিব গোটা প্রতিবেদন জুড়ে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। শুধুমাত্র 4 মাসের মধ্যেই ইসরায়েলের 50টি লক্ষ্যবস্তুকে পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছে হিজবুল্লাহ। 4 মাসে ইসরায়েলের 50টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এসব হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের পৃষ্ঠপোষকতা পেয়ে থাকে। মূলত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে হিজবুল্লাহ আক্রমণ চালানো শুরু করে, আর এতে ইসরায়েলের 50টি সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সিরিয়ায় ইরানপন্থী সরকারি বাহিনীর হয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন হিজবুল্লাহ যোদ্ধারা। প্রায় সিরিয়ায় হামলা চালিয়ে থাকে ইসরায়েল। সাধারণত সিরিয়ার হামলা নিয়ে দাপ্তরিকভাবে মন্তব্য করার বিষয়ে সংযমী থাকে ইসরায়েল, তবে হাগারির মন্তব্যের মধ্য দিয়ে সেই অবস্থান থেকে সরে এসেছে তেল আবিব। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, যেখানে হিজবুল্লাহ আছে আমরা সেখানেই থাকব। মধ্যপ্রাচ্যে প্রয়োজনীয় সব জায়গায় হিজবুল্লাহর বিরুদ্ধে অবস্থান নিব। যদিও হিজবুল্লাহ তাদের এই মন্তব্যের ব্যাপারে কোনো প্রকার তথ্য জানায়নি। হিজবুল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে, আমরা কোনোভাবেই ইসরায়েলকে গাজায় তাদের এই নৃশংসতা অব্যাহত রাখতে দিব না। ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করা পর্যন্ত আমাদের এই অভিযানটি অব্যাহত থাকবে। লোহিত সাগরে হুতিদের অভিযান, ইউরোপের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটিশ অর্থনীতি। লোহিত সাগরে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ার কারণে ইউরোপের মধ্যে ব্রিটিশ অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। চলতি সপ্তাহে প্রকাশিত S&P গ্লোবাল MPI পরিচালিত জরিপে এই তথ্যটি উঠে এসেছে। জরিপের ফলাফলে বলা হয়েছে, ব্রিটিশ উৎপাদকদের শতকরা 12 ভাগ সময় মতো পণ্য সরবরাহ করতে পারেনি। লোহিত সাগরে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে বলা হয়েছে, হুতিদের হামলার কারণে লোহিত সাগরের রুটটি পুরোপুরি এড়িয়ে আফ্রিকা মহাদেশ ঘুরে জাহাজ পরিচালনা করতে হয়েছে এবং এতে ব্রিটিশ অর্থনীতি ক্ষতির মুখে পড়েছে। ব্রিটেনের পাশাপাশি গ্রিসের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে শতকরা 9 ভাগ এবং ফ্রান্স ও জার্মানির অর্থনীতির ক্ষতির মাত্রা শতকরা 8 ভাগ। S&Pর বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগরের সংকট ব্রিটিশ অর্থনীতির উপর বিশেষভাবে প্রভাব ফেলেছে। লোহিত সাগরের সংকটের কারণে পণ্যবাহী জাহাজ আফ্রিকা মহাদেশ ঘুরে ব্রিটেনে পৌঁছাতে গিয়ে জ্বালানি এবং পরিবহন খরচ বেড়ে যাচ্ছে। PMI বলছে, জানুয়ারি মাসে ব্রিটিশ উৎপাদন শতকরা 47-এ উঠেছে, তবে এই খরচ 50-এ পৌঁছাবে বলে আগে যে আশঙ্কা করা হচ্ছিল তা থেকে রক্ষা পাওয়া গেছে। তাইওয়ানের আশেপাশে চীনের বিমান ও জাহাজ শনাক্তের দাবি। তাইওয়ানের আশেপাশে 24 ঘন্টায় 10টির বেশি চীনা সামরিক বিমান ও 5টি নৌজাহাজ দেখা গেছে। স্থানীয় সময় শনিবার দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছেন। তাইওয়ান নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম NDTV। সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ সকাল 6টা পর্যন্ত তাইওয়ানের আশেপাশে 10টি PLA বিমান ও 5টি PLLN জাহাজ দেখা গেছে। সশস্ত্র বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং এর প্রতিক্রিয়া জানাতে উপযুক্ত বাহিনী নিয়োগ করা হয়েছে। তবে সামরিক বিমানগুলো চীনের বিমান প্রতিরক্ষা শনাক্তিকরণ অঞ্চলে প্রবেশ করেছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানায়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়। চীনের এমন পদক্ষেপের পর দেশটির কার্যকলাপের উপর নজর রাখার জন্য তাইওয়ান ও বিমান নৌজাহাজ পাঠিয়েছে এবং বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করেছে। 2020 সালের সেপ্টেম্বর থেকেই তাইওয়ানের আশেপাশে চলাচল করা সামরিক বিমান ও নৌজাহাজের সংখ্যা
ক্রমবর্ধমান বৃদ্ধি করে চীন গ্রেট জোন কৌশলের ব্যবহার তীব্র করেছে। উল্লেখ্য, চীনের কমিউনিস্ট পার্টি তাইওয়ানকে তাদের নিজস্ব অঞ্চল হিসাবে বিবেচনা করে থাকে, যদিও তারা কখনোই এই অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করতে পারেননি। এবার ইয়েমেনের ৩৬ লক্ষ্য বস্তুতে হামলা মার্কিনীদের। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইয়েমেনের ৩৬টি হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে ইয়েমেনের ১৩টি স্থানে ওই হামলাটি চালানো হয়। খবর রয়টার্স ও সিএনএন। লোহিত সাগরে আক্রমণে ব্যবহৃত হুতিদের ভূগর্ভস্থ অস্ত্রাগার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সরঞ্জাম এবং আক্রমণে সক্ষম এমন ব্যবস্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মহাসচিব লয়েড অস্টিন বলেছেন, এই সম্মিলিত পদক্ষেপে হুতিদের একটি স্পষ্ট বার্তা দেয় যে তারা যদি আন্তর্জাতিক নৌ চলাচলের উপর তাদের অবৈধ আক্রমণ বন্ধ না করে তবে পরিণতি আরও অত্যন্ত ভয়াবহ হবে। গত সপ্তাহে জর্ডানের একটি ঘাঁটিতে আমেরিকান সৈন্যদের উপর হামলার জবাবে এই মার্কিন অভিযান চলছে। ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সেই জবাবের প্রথম ধাপে ৮৫টিরও বেশি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইরাক এবং সিরিয়ায় হামলা চালায়। ওই ঘটনায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব গ্র্যান্ট শ্যাপ বলেছেন, ইয়েমেনে হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা করা হচ্ছে সাধারণ মানুষের সুরক্ষার জন্য। তিনি বলেন, লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে হুতিদের আক্রমণ অবৈধ এবং অগ্রহণযোগ্য, আর নিরীহ জীবন রক্ষা করা এবং নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য। নতুন চুক্তি নিয়ে হামাসের মধ্যে মতবিরোধ। দখলদার ইসরায়েলের সঙ্গে নতুন একটি চুক্তি নিয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আলোচনা চলছে। এই চুক্তি নিয়ে গত সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে আলোচনা হয় এবং একটি অবকাঠামো তৈরি করা হয়। এতে বলা হয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি হবে। এ সময় সব ধরনের হামলা বন্ধ থাকবে। এর বদলে হামাস বেসামরিক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিবে। তবে এ চুক্তি নিয়ে কখন হামাসের নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। শুক্রবার প্রকাশিত এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার ৬ সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ মেনে নেওয়ার কথা বলেছেন। তার মতে এই ৬ সপ্তাহের মধ্যে হামাস নিজেদের আবার পুনর্গঠিত করতে পারবেন এবং গাজায় অপ্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রবেশ করবে। তবে হামাস প্রধান ইসমাইল হানিয়া চান দখলদার ইসরায়েলকে স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি করতে হবে, স্থায়ীভাবে সব হামলা বন্ধ করতে হবে, গাজা থেকে সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে। ইসরায়েল নতুন করে হামলা চালাবে না, সে ব্যাপারে আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। মুনাফেক ও ইহুদি জাতির শেষ পরিণতি সম্পর্কে কি বলা রয়েছে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন মজিদে? সুদ, মিথ্যা, মুনাফেকি আল্লাহর কাছে অত্যন্ত মন্দ কাজ। পৃথিবীতে মানুষের জীবনেও এসব অপকর্মের সুদূর প্রসারী ক্ষতিকর প্রভাব পড়বে। অথচ ইহুদি জাতির ইতিহাস